আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ 10 বছরেও ফিরে আসবে না, সুতরাং তার পক্ষে কথা বলে লাভ কি? আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ আছে, আপনার সচিবালয়ে যান, আওয়ামী লীগ আছে, গ্রামে যান, আওয়ামী লীগ আছে। 17 বছর মনে হতো বিএনপি নাই, 1/11-এর 2 বছর সহ। কিন্তু আমি তো দেখলাম যে বিএনপির কেউ তো দল, এত নির্যাতন, এত কিছু হয়েছে, আয়নাঘর পর্যন্ত, কিন্তু বিএনপির সমর্থক তো কেউ দল বদলায় নাই, দু একজন নিষ্ক্রিয় হয়েছে। সুতরাং আমি মনে করি যে এখন যে সরকার চলছে বা যারা চালাচ্ছে, ধরেন এদের ভুল যদি হয়, তাহলে শূন্যতা তো গ্যাপ পূরণ করতেই পারে। সেটা আওয়ামী লীগ? অবশ্যই আওয়ামী লীগ ছাড়া বা অন্য কেউ। রাজনৈতিক শূন্যতা যদি তৈরি হয়, অন্যত দেশে অনেক ফোর্স আছে, কিন্তু এই মুহূর্তে আমি বলবো, যেহেতু আওয়ামী লীগের অনেক শক্তি বাংলাদেশ, সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, প্রত্যেকটা গ্রামে আছে, একটা সমর্থক চেঞ্জ করে নাই, উপর থেকে যারা টাকা পয়সার মালিক পালিয়ে গেছে। হ্যাঁ, আর সমর্থকরা তো বাংলাদেশে আছে। যেমন আমি বলি, আপনি যদি বলেন এখন আমি আওয়ামী লীগের দোসর, তাহলে তো হবে না। কারণ আমি আওয়ামী লীগের শেষ 5 বছরে আপনি দেখেন, আওয়ামী লীগকে সমর্থন করে একটা কথা বলেন নাই, সমালোচনা করার একটি লোকও ছিল না, আমি করেছেন। হ্যাঁ, কারণ আমাকেও বলা হয়েছে এখন আবার নাকি এই সরকারের সমালোচনা করি। আমি সাংবাদিক, ক্ষমতাকে প্রশ্ন করাই আমার প্রধান কাজ। আমি অন্যায়কে অন্যায় বলবো, সত্যকে সত্য বলবো। আমার প্রশ্ন হচ্ছে যে, আমি বলি আওয়ামী লীগকে এক্সিকিউটিভ অর্ডারে তার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করছেন। আমি বলি কথা, সামনে নির্বাচন, যারা পালিয়ে গেছে গেছে, যারা অপরাধ করছে তাদের বিচার করেন, কিন্তু যে সমর্থকটা আছে তাকে ভোট কেন্দ্রে যেতে দিবেন না। সে যদি স্বতন্ত্র দাঁড়াতে চায়, তাকে কোন আইনে থামাবেন? আপনি কোন আইনে থামাবেন? এই জন্য আমি বলছি যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হতো একরকম, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করেছেন, তখন তো সামনের নির্বাচনে আওয়ামী লীগ আছে এটা প্রমাণ হবে।